প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমি একটা 2300 টাকার মধ্যে সোলার সেট আপ বানিয়েছিলাম। আর সেই সোলার সেট আপের মধ্যে যেই পাখাটা চালানোর কথা, সেই পাখাটা তৈরি করার ভিডিও আজকে আমি এনেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই পাখা, ভালো স্পিড। এই ভিডিওটা পাখাটা কীভাবে তৈরি করতে হয় তা ভিডিওতে আপনারা বলবো, এবং পুরো স্টেপ বাই স্টেপ আপনারা বলবো। আর প্রত্যেকটা পার্টসের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আর তার সাথে প্রাইজও দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভিডিওটাকে সময় না নষ্ট করে শুরু করা যাক। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, সোলার ফ্যান বানানোর জন্য আমাদের যেসব জিনিসের প্রয়োজন তা এখানে আমাদের রাখা আছে। প্রত্যেকটা জিনিসের নাম এবং তার প্রাইস একসাথে আপনাদের বলবো। প্রথমে আপনাদের লাগছে একটা 12 ভোল্টের ডিসি মোটর। এই মোটরটা আপনারা আপনার দোকান থেকে পারচেস করতে পারেন। খুবই ভালো মোটর এটা, এর প্রাইসও কম, 110 টাকা প্রায়। খুব শক্তিশালী মোটর। তার সাথে একটা নেবেন এই পাখাটার সাইজটা দেখে নিন। পাখাটা খুব ভালো, পাখাটাকে এর সাথে কানেক্ট করলে খুব ভালো জোরে করবে। তার সাথে মোটরটাকে মাউন্টিং করার জন্য আমাদের একটা ক্ল্যাম্পের প্রয়োজন। এটা আসলে বাঁকানো ক্ল্যাম্প ছিল, পাইপ লাগানো, আমি এটাকে প্লাস দিয়ে সোজা করে এরকম করেছি। তার সাথে লাগছে আমাদের একটা টেস্টার, মানে একটা স্ক্রু ড্রাইভার, স্ক্রু দিয়ে আটার জন্য একটা চিট বন্ড এমসিল, মোটরটাকে লাগাতে সাহায্য করবে। একটা ওয়্যার ক্লিপিং টুল, স্ক্রু লাগবে আমাদের দুটো তিনটে, একটা সুইচ লাগবে অন অফ করার জন্য, আর কয়েকটা ক্লিপ লাগবে। তো সব আপনারা সামনের দোকান থেকে পেয়ে যাবেন। আর এই তারটা আপনারা লাগবে, আপনারা ইউজ করবেন 1 স্কোয়ার mm এর একটা তার। কম সরু তার ইউজ করবেন না, কারণ সরু তার ইউজ করার ফলে আপনার তারটা হিট হয়ে যাবে, বেশি অ্যাম্পিয়ার যাওয়ার ফলে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো 1 স্কোয়ার mm এর তার নেওয়ার। তার সাথে আমাদের একটা মোটরটাকে মাউন্টিং করার জন্য একটা কাঠের স্ট্রাকচার বানাতে হবে। এই স্ট্রাকচারটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো লুকটা আমাদের দিয়ে দিই, এরকম দেখতে স্ট্রাকচারটা। এটা ব্যাক লুকের, এর সামনের দিকটা দেখায়, এরকম দেখতে। মোটরটা এর উপর এইভাবে এই ক্ল্যাম্পের সাহায্যে মাউন্টিং হয়ে যাবে। দেখাচ্ছি আপনাদের, এই যে ক্ল্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ল্যাম্পটার সাহায্যে এখানে এরকমভাবে মাউন্টিং হয়ে যাবে। আর এই স্ট্রাকচারটা আমরা নিজেরাই বানাতে পারি। নিচে একটা ভারী কাঠ দিয়েছি, তার উপরে প্লাইউড লাগিয়েছি আর একটু ভারী করার জন্য, কারণ মোটর যে ফোর্সটা পেছন দিকে প্রয়োগ করবে ব্যালেন্স করার জন্য। এটাকে পেছনে আমরা স্ক্রু দিয়ে বা পেরেক দিয়ে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দুটো প্লাইউড এটা আমরা পেস্ট করে দিয়েছি, আর উপরের অংশটা এরকমভাবে কেটেছি যাতে ক্ল্যাম্পটাকে লাগানো যায়। এরকম স্ক্রু লাগিয়ে দিয়েছি, স্ক্রুয়ের মাধ্যমে আমরা এটাকে লাগাবো। তো বন্ধুরা, এর সাথেও আপনাদের কয়েকটা পার্টস লাগতে পারে, সেগুলো আপনার কাছে নাও থাকতে পারে। যেমন এই সোল্ডারিং আয়রন, এটা যদি আপনার কাছে না থাকে তাহলে কোনো চিন্তা নেই, আমরা হাতের মাধ্যমে তারকে জয়েন করতে পারবেন, কিন্তু যদি থাকে তাহলে ইউজ করলে ভালো। তার সাথে একটা গ্লুগান আপনারা দেখে থাকবেন, এই গ্লুগানটাও লাগতে পারে সুইচ থেকে ছেটানোর জন্য। তাহলে যদি থেকে থাকে তাহলে ইউজ করবে, না থাকলে ইউজ করার দরকার নেই। তো বন্ধুরা, এখন আমরা এটাকে অ্যাসেম্বলিং করবো। পাখাটাকে দেখে যান কীভাবে আমরা অ্যাসেম্বলিং করবো। বন্ধুরা, প্রথমে আমরা এই মোটরটাকে এর উপর মাউন্টিং করবো এই স্ক্রুয়ের সাহায্যে। তার আগে মোটরটাকে এর উপর ভালো করে চেলানোর জন্য আমরা এমসিল ব্যবহার করব। দেখতে পাচ্ছেন, এটা এমসিল, দুটোকে মিশিয়ে এমসিল ব্যবহার করবো। প্রথমে আমরা এমসিলটাকে মিশিয়ে নেবো, দুটো প্যাকেট থেকে সমান পরিমাণ আমরা এমসিলটাকে নিয়ে এটা মিশিয়ে একটা ভালো চিপ তৈরি করবো, যেটা মোটরটাকে সেটাতে সাহায্য করবে। এর একটা পরিমাণ নেবো, পরিমাণটা সমান নিতে হবে, ভালো করে কাজ করবে। আর এটা আর একটু লাগবে, পরিমাণ নিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে ফেলবো। বন্ধুরা, এমসিলটা আমার তৈরি হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি আমরা। এবার এটাকে আমরা মোটরের গায়ে লাগিয়ে দেবো এইভাবে। মোটরের এই পাতাগুলোকে ফাঁকা রাখবো, সেখান দিয়ে আমরা মোটরের হিটটাকে বের করতে পারবো। আর এই এমসিলটাকে পাতলা করে এর উপর লাগিয়ে দেবো, কম পরিমাণে নেবো, অন্য কাজগুলো আমাদের লাগবে। এমসিলটাকে আমরা এইভাবে লাগিয়ে দেবো। আর এই ক্ল্যাম্পটার উপর আমরা একটা এমসিল লাগিয়ে দেবো, আর বাকি এমসিলটা আমরা মোটরের অন্য জায়গায় ফাঁকা লাগিয়ে দেবো। এখন সাইডে রাখলাম এগুলো, দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা মোটরটাকে এমসিলটাকে নিচে দিয়ে করে রাখবো, আর ক্ল্যাম্পের সাহায্যে এটাকে এইভাবে লাগিয়ে দেবো। বন্ধুরা, এখন এটাকে লাগানো স্টার্ট করছি।
বন্ধুরা এখন এটাকে আমরা ভালো করে লাগিয়ে দিয়েছি টাইট করে। এবার যেগুলো বাকি এমসিল ছিল সেটাকে আমরা এই জয়েন্টের ফাঁকে ফাঁকে লাগিয়ে দেবো, যাতে জয়েন্টটা পুরো পার্মানেন্ট আমাদের হয়ে যায়। এমসিলের দাম খুবই কম, 10 টাকায় আপনারা এমসিল পেয়ে যাবেন। লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমরা এই ইলেকট্রিকের কানেকশন গুলো করবো। এইটা দেখতে পাচ্ছেন লাল রঙেরটা, এটা আসলে মাইনাস, আর এইটা হচ্ছে প্লাস। এখানে মাইনাস তার জুড়বে, এখানে প্লাস তার জুড়বে। এখন তার জোড়ার জন্য আমরা সোল্ডারিং আয়রনটাকে গরম করব, ততক্ষণ আমরা ওয়েট করব। বন্ধুরা আমাদের একটু সোল্ডারিং এর টিপস দিয়ে দিই। সোল্ডারিং আয়রনটা এখন গরম হয়ে গেছে, এবার আমরা তারটাকে সাথে জুড়বো। প্রথমে একটা 1 mm স্কোয়ার mm তার নিয়ে এর উপর একটু সোল্ডারিং জেলটা নিয়ে আমরা লাগিয়ে দেবো, যাতে এটা সহজেই পরে ওর সাথে আমরা লাগাতে পারি। দুটো তারের ক্ষেত্রে এটা করব, আর মোটরেও যেখানে কানেকশান সেটাকেও এখানে করব। তাকেও আমরা সোল্ডারিং জেল লাগিয়ে দেবো। আর একটা তারের মুখ এটাকেও আমরা করে দিই। এটা করার ফলে কি সোল্ডারিং যে ওয়্যার আছে সেটা খুব সহজেই লেগে যায়। এবার আমরা মোটরের পেছনে, মোটরের যে কানেক্টর তার পেছনেও একই কাজটা করব। দেখতে পাচ্ছেন এবার আমরা তারটাকে জয়েন করব। আর তারের প্রত্যেকটা কানেকশনের পরে আমরা গ্লু গানের চিপটা দিয়ে দেবো, বলে কানেকশনটা পুরো যাতে পাকাপোক্ত হয়ে যায়। আর অন্য পয়েন্টগুলোতে একটা সুইচ আর একটা ক্লিপ লাগাবো। দেখতে পাচ্ছেন এত মোটা তার খুব সহজেই লেগে যাচ্ছে, লেগে গেছে। পরে আমরা গ্লু গান থেকে ফিক্স করে দেবো। বন্ধুরা এখন আমাদের এটা গ্লু গানের কাজ, সোল্ডারিং আয়রনের কাজ আছে। আর সোল্ডারিং আয়রনটা আমরা সাইডে রেখে, বন্ধুরা এখন দেখতে পেলাম সোল্ডারটা গ্লু গান দিয়ে জয়েন্টগুলোকে আমরা গ্লু দিয়ে ভর্তি করে দেবো, যাতে পুরো পার্মানেন্ট জয়েন্ট হয়ে যায় আমাদের। এটাকেও আমরা জয়েন করে দেবো। এটা করার পরে কি তারটা পরে আপনাদের টানা খোলা খুলে বেরিয়ে চলে আসবে না। তারপরে গায়ে লেগে গেছে মারি দিয়ে ভালো করে এই কাজটাও লাগিয়ে দিই, পুরো পার্মানেন্ট সিল হয়ে যাবে। এবার তারটাকে আমরা এখান দিয়ে নিয়ে আসবো, এখান দিয়ে নিয়ে এসে একটা সুইচ লাগাবো একটা তারে, অন্য তারটা এমনি থাকবে। এটাকে আমরা পরে টেপের সাথে বেঁধে দেবো। এখন গ্লুগান দিয়ে একটু লাগিয়ে দিই। গ্লুগানের সাহায্যে এটাকে আমরা এখানে ফিক্স করে দিয়েছি। এবার আমরা সুইচটাকে এখানে ফিক্স করে দেবো। বন্ধুরা পাখাটা আমাদের এখন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুইচটিও লাগিয়ে দিয়েছি। এবার শুধু ফ্যান ব্লেডটাকে লাগানোর অপেক্ষা। এবার আমরা ফ্যান ব্লেডটাকে ভালো করে এটা টেস্টিং করবো আমরা। বন্ধুরা আমাদের পাখাটা তৈরি হয়ে এখন রেডি, দেখতে পাচ্ছেন লুক আপ। এখানে সুইচ লাগানো রয়েছে, সেই সুইচটা ডিস্টার্ব ছিল বলে ভালো সুইচটা এখানে লাগিয়ে দিয়েছি। এবার পাখাটাকে আমরা টেস্ট করবো। 12 ভোল্টের ব্যাটারি, যে ব্যাটারিটা আমরা সোলার সিস্টেম লাগানোর কথা সেই ব্যাটারিটাকে লাগানো। এটা হচ্ছে সৌর ফ্যান, সোলারের সাহায্যে এটাকে ডাইরেক্ট আমরা চালাতে পারি, ভেতরে কানেকশন। এবার চলুন পাখার হাওয়াটা টেস্ট করা যাক। সুইচটাকে আমি অন করছি। খুবই ভালো হাওয়া, হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না, বাইরে একটা গান না থাকলেও খুব ভালো হাওয়া দিচ্ছে। বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।